নমস্কার, কেমন আছেন সবাই? আমার শান্তির ছোট্ট নীড়ে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আকাশটা কত সুন্দর, তাই না? তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। জানালার পাশে দাঁড়িয়ে তারপর তো শুরু হয়ে যাবে সারাদিনের ছোটাছুটি। আমি একজন গৃহিণী। আমার সকালটা কিন্তু শুরু হয় রান্নাঘর থেকে। চলুন দেখি আমার হেসেলে আজকে কি রান্না হচ্ছে। সকালবেলায় তৈরি করব আজকে রুটি। চলুন টুকটুক করে কাজ করি আর আপনাদের সাথে গল্প করি। এটা কিন্তু আপনাদের সাথে আমার প্রথম পরিচয়। তাই কমেন্ট অপশনে গিয়ে টুক করে একটা কমেন্ট করুন। কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার নামটা কি? পরবর্তী ভিডিওতে আপনাদের নাম বলে দেব। আর আমার সম্পর্কে জানতে আমার সাথেই থাকুন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু রুটিগুলো আমি একে একে বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে আর কমেন্ট করতে ভুলবেন না। কাজটি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ছোট্ট পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখুন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি সময় আর সুযোগ করে দেখে নেবেন। এদিকে কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছি আর ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একে একে রুটিগুলো আমি দিয়ে দিব। ভাজার সময় রুটিটা যদি ফুলকো হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। বলতে বলতে কিন্তু রুটিটা একদম ফুলে উঠেছে। দেখতেও অনেকটা বলের মতো লাগছে। এপাশ ওপাশ করে রুটিটা ভালোভাবে ভেজে নেব। আপনি যে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিচ্ছেন, এর জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। রুটি ভাজতে ভাজতে চলুন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এটা আমার প্রথম ভিডিও। আমি দেখতে চাই আমার চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার কে। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে তার নামটা অবশ্যই বলবো। দেখব কে প্রথম সাবস্ক্রাইব করে। এদিকে রুটি ভাজতে ভাজতে চলুন ডিমগুলো ভাজার জন্য রেডি করে নেই। এখানে আমি সকালে আজকে রুটি আর ডিম ভাজি করব। আমরা ডিমে যে পেঁয়াজ কাঁচামরিচ দিই ওইটাই দিয়েছি। আর ডিমগুলো এখন দিয়ে দিব। আমার কাছে হলুদ মরিচ দিয়ে খেতে এতটা ভালো লাগে না, এর জন্য আমি শুধু লবণ দিয়ে ডিমটা ভাজি করে থাকি। এটা কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে খায়। ভালোভাবে ডিমটা এখন ফেটিয়ে নেব। এদিকে ঘড়ির কাঁটা কিন্তু দৌড়ে চলে যাচ্ছে আর আমার রুটি ভাজা হয়ে গেছে। রুটিগুলো আমি একে একে ভেজে নিয়েছি। এখন তেল দিয়ে ডিমটা ভেজে নেব। চলুন তাড়াতাড়ি ডিমটা ভেজে নেই, সকালের খাবারের সময়টা বেশি হয়ে গেছে। তারপর বেরিয়ে যাব যার যার কাজে। সকালের সময়টা যেন পাড়ায় জানা ঘড়ির কাঁটার সাথে, কোথা থেকে যে সময় হয়ে যায়। একটা ডিম ভেজে নিয়েছি, এখন আরেকটা ডিম ভেজে নেব। চলুন তাহলে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই, অনেকটা সময় দেরি হয়ে গেছে। খাবারটা আমি রেডি করে নিচ্ছি, এরপর খাবারটা দিয়ে দেব। এখানে রুটি, ডিম ভাজি আর আছে ভাজি। খাবারটা দিয়ে আসি। সকালের খাবার খাওয়া হয়ে গেছে। এখন এখানে আনা হয়েছে ডিম। ডিমগুলো ধুয়ে নিতে হবে। ডিমগুলো একদম ধুয়ে ফ্রেশ করে তারপর ফ্রিজে রেখে দেব। ডিম ধোয়ার জন্য আগে তো একটা জায়গা করে নিতে হবে, তাই না? ছোটোখাটো একটা পুকুর বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হুইল পাউডার। এখন একে একে ডিমগুলো দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর ডিমগুলো ধুয়ে নেব। ডিম দিতে দিতে দেখি একটা ডিম ভেঙে গেছে। এ কারণে এটাকে তুলে নিচ্ছি, তা না হলে ভিতরে জল ঢুকে যাবে।
আলাদা করে সাইডে রেখে বাকি ডিমগুলো ভিজিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। চলে এসেছি 5 মিনিট পর। এখন ডিমগুলো একে একে ধুয়ে নেব। এখন বাজে ঘড়িতে দুপুর 12টা। দুপুরে রান্নার সময় হয়ে গেছে। দুপুরে রান্নার জন্য মাছগুলো ভিজিয়ে রেখে দেব। চলুন তাহলে, আপনাদের কাছ থেকে বিদায়ের সময় এসে গেছে। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।